ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا تؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حكيم والله غفور حليم صدق الله العظيم। মূলত আয়াতটার আমরা যে শপথ করি, কসম করি না, যে আল্লাহর কসম বা এইটার কসম সেইটার কসম, যে এইটার কসম আমি এইটা করব, সেইটার কসম আমরা সেইটা করবো, এরকম মাঝে মাঝে কসম করি। তো কসম কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ, কতটুকু করতে হয়, কিভাবে কসম করতে হয়, সেই বিষয়ে আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন। তো সমাজের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে কসম খাই যেটা হারাম, যেটা যেইভাবে কসম খাইলে কবিরা গুনাহ হয়। আবার কিছু কিছু কসম আছে যেটা ইসলাম সমর্থন করে না, আবার কিছু কিছু কসম আছে জায়েজ। তো কসমের বিষয় আমাদের জানা দরকার আছে কিনা বলেন? নাই? আচ্ছা, তো এই যে ধারাবাহিক আলোচনা, যদি আমরা এগুলো আজকে ধরেন কসম সম্পর্কে আলোচনা হবে, এটা আপনি চাইলেও আর ভবিষ্যতে অন্য সূরা আছে কিনা সেটা পরে আর তো পাওয়া যাবে না। তো যারা দেরিতে আসেন মসজিদে, এরা তো এইসব বিষয় মিস করবেন। মাঝখানে আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে মানুষকে সমাধান দিয়েছেন। প্রত্যেকটা বিষয়, এমনকি বলতে পারবেন না যে এমন বিষয় আলোচনা নাই। প্রত্যেকটা বিষয়, কিন্তু আমাদের সেটা বুঝতে হবে, জানতে হবে এবং আমল করতে হবে। প্রত্যেকটা বিষয়েই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন। এখন আমরা যদি কোরআনটা, এত বড় একটা কিতাব, ঘরের মধ্যে উঠায় রাখি, কোনোদিন না পড়ি, আবার পড়লামও শুধু আরবিটা পড়লাম, অর্থ পড়লাম না, তাহলে এই কোরআনটা আল্লাহ কিসের জন্য দিয়েছেন? হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এখন আমি কোরআনটা ঘরের মধ্যে একটা সুন্দর দেখে কোরআন কিনলাম, ঘরের মধ্যে ঝুলায় রাখলাম বা একটা কিছুর উপর রেখে দিলাম, তাহলে কোরআনকে আমাকে আপনি হেদায়েত দিবে? কখনোই দিবে না। হেদায়েত পাওয়ার জন্য অবশ্যই আমাদের কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত প্রথম কাজ হচ্ছে কোরআন শিক্ষা অর্জন করা। এই যে একটা হাদিস আছে না, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন প্রত্যেক নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ। আবার আফদালুত তিলাওয়াতিল কোরআন, আবার বলা হয়েছে সবচাইতে উত্তম কাজ যে কোরআন তেলাওয়াত করা। আবার মানে কোরআন এখানে বলছেন কি, আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে তোমার প্রত্যেকটা নরের উপর ইলম অর্জন করা ফরজ। এখন ইলমটা কত দূর অর্জন করা ফরজ? অনেকে আছে আমরা আলেমদের দোষারোপ করি, অমুক হুজুর এটা কয়, অমুক হুজুর সেটা কয়, অথচ এখানে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এখানে মুসলিমের জায়গায় যদি আল্লাহ রাসূল আলেম লাগাতেন, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি আলেম, তার মানে আলেমদের উপর ইলম অর্জন করা ফরজ। এটা আল্লাহ দিতেন না, রাসূল দিতেন না? কিন্তু আল্লাহ রাসূল দিয়েছেন কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর ও নারীর উপর ইলম অর্জন করা ফরজ।
এখন আমরা যারা সাধারণ যারা আলেম, আমরা সবাই নর এবং নারীর মধ্যে পড়ি না? সবাই কিন্তু পড়ি। এখন আলেমও দরকার আছে, সাধারণ মানুষের যতটুকু সমস্ত মুফাসসির কেরাম লিখছেন যে এতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম অর্জন করলে আপনার সংসার জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করতে আপনি নির্দ্বিধায় করতে পারেন। কোনো মাসলা আলার জন্য আপনার সংশয় সন্দেহ হবে না। এতটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের পর ফরজ। এরপর যখন আপনি এতটুকু জানার পর কোনো সমস্যায় পড়লেন, সেক্ষেত্রে আলেমদের শরণাপন্ন হওয়া অতীব জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব নিয়ে আসছিলেন, এই দায়িত্ব রাসূলের ইন্তেকালের পর পালন করবে উলামায়ে কেরাম। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আপাতত কোরআনটা নিজের আয়ত্তে নিয়ে আসা, পড়তে পারা। দ্বিতীয় কথা হচ্ছে একটা অর্থসহ কোরআন বাড়িতে কিনে প্রতিদিন এক আয়াত হোক, দুই আয়াত হোক, সেটা পড়া। অসংখ্য তাফসীর কিতাব আছে, বিশেষ করে একটা কিতাব আছে মাআরিফুল কোরআন, এটাকে বলা হয় সংক্ষিপ্ত তাফসীর। এটা সবাই বুঝবেন, যারা মূর্খ আছেন শুধু বাংলা পড়তে পারেন বা আরবি পড়তে পারেন, এরা মাআরিফুল কোরআন কিনে পড়লে নিজের জ্ঞান বাড়বে বা বোঝার সক্ষমতা অর্জন হয় মোটামুটি। আর আপনি তাফসিরে জালালাইন কন, ইবনে কাসির কন, বা তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে কাবির, যতগুলো আছে এগুলা একটু যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে এরা পারবে। কিন্তু সাধারণত তাফসিরে মাআরিফুল কোরআন, এটা বলা হয় সংক্ষিপ্ত তাফসির, এটা সবাই কম বেশি পড়তে পারে, এই জন্য সবার পড়া উচিত। এবার আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আগের দুইটা আয়াত গেছে, এটা হচ্ছে বিয়ের পরে স্ত্রীর সাথে কিভাবে আপনি চলবেন, কিভাবে চলাফেরা করা দরকার, তাদের সাথে কিভাবে সম্পর্ক করবেন, এক কথা মেয়েদের সম্পর্কে সমস্ত আলোচনা আসছে। এই জন্য এ বিষয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ আলোচনা করব। এই জন্য এই দুইটা আয়াত রেখে দিলাম। তো আজকের যেটা আলোচনা বিষয়, সেটা আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহি উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এটা হচ্ছে 224 নম্বর আয়াত। ওয়ালা তাত্তাখিযু, আর আল্লাহকে বানিও না, উরদাতান, প্রতিবন্ধক, আল্লাহকে বানিও না কি প্রতিবন্ধক, লিআইমানিকুম, নিজের কসম সমূহের দ্বারা, আং তাবাররু, আর এ কাজে তোমাদের কোনো যে নেক কাজ করো, যাই করো, বলা হয়েছে ওয়ালা তাত্তাকু, এবং পরহেজগারি তা করবে এর মধ্যে, বাইনান নাস, মানুষের জন্য, ওয়া তুসলিহু বাইনান নাস, এবং মানুষের মধ্যে সন্ধি স্থাপন করবে। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে জানেন এবং বোঝেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত আয়াতের তাফসীর। এবার দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহি উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। আল্লাহ বলতেছেন, তোমরা যখন শপথ করো তখন মাঝখানে আল্লাহকে প্রতিবন্ধক বানায়ও না। কেমন আল্লাহকে প্রতিবন্ধক বানাই আমরা? যেমন আমরা কসম করতেছি, মনে করেন আমার একটা ব্যক্তিগত কাজে কসম করতেছি, আল্লাহর কসম। একজন আমাকে প্রশ্ন করছে, ভাই তুমি কি কাজটা করছো? আমি বলতেছি কি আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। তাহলে আমার ব্যক্তিগত বিষয় মাঝখানে কাকে প্রতিবন্ধক বানালাম? আল্লাহকে, আল্লাহর কসম। এখানে আল্লাহকে আমরা টেনে আনলাম। আল্লাহ সেটাই বলছেন, খবরদার, বলছেন ওয়ালা তাজআলু, খবরদার, ওয়ালা তাজআলু
উরদাতান, খবরদার আল্লাহকে প্রতিবন্ধক বানায়ও না তোমাদের কথার মাঝখানে। এবং ওয়াতাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, সে যে কাজই হোক না কেন, সেটা মানুষের ভালো কাজ হোক, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজসেবামূলক কাজ হোক, ইসলামের যে কোনো কাজ হোক, এসব বিষয়, যে কোনো বিষয় আল্লাহকে প্রতিবন্ধক তৈরি করো না, বানায়ও না মাঝখানে। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব জানেন এবং বোঝেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, লা তুআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ বলতেছেন, লা তুআখিযুকুমুল্লাহু বিল্লাগwi আইমানিকুম, আল্লাহ তোমাদের অনর্থক কসম আছে কিছু, এই কসমের জন্য তোমাকে পাকড়াও করবেন না। বিমা কাসাবাত কুলুবুকুম, যেটা তোমাদের মনের মধ্যে সংকল্প হয় বা মনের মধ্যে আসে। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল। তো আয়াত দুইটা কসম সম্পর্কে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মানুষ, এরা সব কাজে কসম করত, যে কোনো কাজ, যে আমি এটা আল্লাহ কসম করতে বলতেছি, এটা আমাকে কসম করে বলতেছি, মাঝখানে আল্লাহকে প্রতিবন্ধক বানাইতো। তো এই প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করে, আয়াত দুইটা নাজিল করেন। এবার কসম কিতাব অনুযায়ী হাদিসের আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম কসমের তিনটা অর্থ লিখছে, বা তিন প্রকার কসম আছে। আমরা তিন প্রকার কসম খাই। কয় প্রকার বলেন? তিন প্রকার। এক প্রকার কসম হারাম, এক প্রকার কসম কি হারাম। আরেক প্রকার কসম সেটা নাজায়েজ, সেটার জন্য আপনাকে ফিদিয়া বা এটার জন্য আপনাকে 10 জন এতিমকে খাওয়ানো লাগবে, কাফফারা, আমরা যেটাকে বলি কি কাফফারা বলি না, কাফফারা দিতে হবে। 3 নম্বর যে কসম সেটা হচ্ছে আল্লাহ এখানে বলছেন, ওয়ালা তুআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, আল্লাহ তোমাদের এই 3 নম্বর কসম যেটা, এটার জন্য তোমাদের কি করবেন না, পাকড়াও করবেন না। এখন 1 নম্বর যে কসম, যেটা হচ্ছে কবিরা গুনাহ, সে কসমটা কি? সেই কসম হচ্ছে ওইটা, ভালো করে বুঝবেন, যে কসম এটা হচ্ছে অতীত এবং বর্তমানের উপর ডিপেন্ড করে, প্রেজেন্ট এবং পাস্ট। আমরা এমন কসম আমরা বলতেছি, মনে করেন একজন মানুষ চুরি করছে, কি করছে? চুরি করছে। এখন আপনি বা আমি একজন ওর চুরি করা দেখছি, এখন তাকে বলতেছি, ভাই তুমি চুরি করছো। উনি বলতেছে, আল্লাহর কসম করে বলছে আমি চুরি করি নাই। এরকম আছে কিনা বলেন? একজনের জমিতে ঘাস কাটছে, মালিক দেখে নাই, অন্য কেউ দেখছে। তো ও গিয়ে মালিককে বলছে যে, মালিক সাহেব আপনার তো আমার ঘাস কাটছে দেখছি। তুমি গিয়ে বলতেছেন, এই বেটা তুমি ঘাস কাটছো কেন আমার জমি থেকে? আল্লাহর কসম করে বলছে আমি কাটি নাই। করে কিনা বলেন? এইটা হচ্ছে এই কসম করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই কসম সম্পর্কে আল্লাহ এখানে কি বলছেন দেখেন, আল্লাহ বলতেছেন, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব বিষয় জানেন। জানেন কিনা বলেন? তুমি যে মিথ্যা কসম কাটছো, মাঝখানে আল্লাহকে প্রতিবন্ধক বানিয়ে দিচ্ছ, এখানে আল্লাহ টানার কোনো যুক্তি আছে? একটা হচ্ছে সে মিথ্যা কথা বলতেছে, এটা একটা কবিরা গুনাহ। দ্বিতীয় হচ্ছে সে মাঝখানে আল্লাহকে টানছে মিথ্যা কথার সাথে, এটা একটা কবিরা গুনাহ। 3 নম্বর সে চুরি করছে, এটা আরেকটা কবিরা গুনাহ। তো উনি চুরি করছে, যদি বলতো যে আমি যে কোনো কারণে করছি, আমার ভুল হয়েছে, বা সেটা ক্ষতিপূরণ যদি দিয়ে দিত, ওই মালিকের কিছু বলতো, তাহলে সে একটার পর সে সমাধান পেয়ে যেত, মালিকও ক্ষমা করতো, সে আল্লাহর কাছে তওবা করলে সে আল্লাহ তাকে কি করতো, মাফ করে দিত। কিন্তু সে অন্যায় করে 3টা, একটা অন্যায়কে ঢাকার জন্য 3টা অন্যায় সে করছে। একটা অন্যায় কি, সে চুরি করছে, এটা একটা অপরাধ। দ্বিতীয় হচ্ছে
সে মিথ্যা কথা বলছে, না আমি এটা করি নাই, এটা একটা অপরাধ। 3 নাম্বার, সে মাঝখানে আল্লাহকে প্রতিবন্ধক হিসেবে আনছে। আল্লাহ পবিত্র, আল্লাহ কি পবিত্র, অথচ সে অপবিত্র কাজ করতেছে, মাঝখানে কাকে টানছে? আল্লাহকে টানছে। এই প্রকার শপথ করা কবিরা গুনাহ। কি গুনাহ? এই প্রকার শপথ করা যাবে? কখনোই যাবে না। অনেকে আছে এরকম, যেখানে একটা অন্যায় করছে, সালিশের জন্য সালিশের আয়োজন করা হয়েছে, তোমাকে বলা হয়েছে তুমি কাজ করছো, আল্লাহর কসম করবো জীবনেও এই কাজ করি নাই। এরকম আছে না সমাজের মধ্যে? এই প্রকার কসম খবরদার কখনো করা যাবে? যাবে না। 2 নম্বর কসম, যেটাকে আরবিতে বলা হয় মুন আকাইদ। এই কসমকে বলা হয় যে এটার জন্য ফিদিয়া বা কাফফারা দিতে হয়। সেটা কেমন কসম? সেটা আমি কসম করতেছি যে আল্লাহর কসম, আমি কাল থেকে, মনে করেন ভালো একটা কসম খাইলেন যে আল্লাহর কসম আমি কাল থেকে নামাজ পড়ব, বা কসম খাচ্ছেন আল্লাহর কসম আমি কাল থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিব। আবার কসম খাচ্ছেন যে আল্লাহর কসম আমি কাল তোর জমিতে, মনে করেন, যাব না। কসম খাচ্ছেন আল্লাহর কসম আমি এই অন্যায় কাজ করব না। কসম খাচ্ছেন এরকম যে আল্লাহর কসম আমি এই কাজ আর করব না। এই যে কসম, আপনার ঠিক আছে, আপনি কসম করছেন আল্লাহর কসম আমি নামাজ কাজা করব না কাল থেকে। এখন কোনো কারণবশত যদি কালকে আপনি এইটা মিস্টেক হয়ে যায় বা নামাজ পড়া বাদ চলে যায়, তাহলে আপনি গুনাহগার হলেন। কি হলেন? গুনাহগার। আপনি বলা দরকার ছিল এরকম, আপনাকে কেউ বলতেছে ভাই নামাজ পড়া নাকি, নামাজ পড়া দরকার, আপনাকে কেন দাওয়াত দিতে আসছে, আপনার বলা দরকার ছিল ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আমি কালকে থেকে নামাজ আদায় করব। কি বলা লাগবে? ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। লাগাতে হবে কি? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহেন। আমার চেষ্টা, পৃথিবীর কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক বা কোনো ক্ষমতাসীন লোক কোনো কাজের পূর্ণতা দিতে পারে? বান্দার কাজ হচ্ছে কাজটা করা, বাদ বাকি সফলতা বা পূর্ণতা দেয় কে? আল্লাহ। এখন মনে করতেছেন যে আমি এই কাজটা করব, আপনার সাধ্য আছে, সেই ক্ষমতা আছে, সেই পাওয়ার আছে, না আমি এই কাজটা করতে পারবো। কিন্তু আল্লাহ যদি না চান, পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে এই কাজ করা সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য সব সময় বলতে হবে কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না আল্লাহ যদি চাহেন। তাহলে আমি বান্দার কাজ হচ্ছে এটা চেষ্টা করা। বান্দার কাজ কি? চেষ্টা করা। সফলতা দিবেন কে? আচ্ছা, আমরা যে ফসল ফলাই না, জমিতে ফসল ফলাই, একটা লোক বলতে পারবেন যে যখন আপনি ধান রোপণ করেন বা যে কোনো একটা জিনিস রোপণ করতেছেন, বুনতেছেন, কে বলতে পারবেন যে আজকে বুনলাম, আল্লাহর কসম এই জমি থেকে আমি ফসল উঠাবই? পৃথিবীর কেউ বলতে পারবে? মনে করি আপনার সে পাওয়ার টর আছে, আপনি সে ক্ষমতাশীল এক নেতা মানুষ, সেই পাওয়ার আপনার, আপনি চাইলে সব করতে পারেন, এরকম পাওয়ার আছে। আপনি যদি বলেন আল্লাহর কসম আমি এখান থেকে 20 মণ ধান উঠাবই, পারবে কেউ? এটা হারাম। এই কসম করা কি? হারাম। তো দ্বিতীয় কসম যেটা, সেটা হচ্ছে যে বান্দা এমন কসম করতে হয় যেটা মনে করতে কসম করছে আমি কাল থেকে আল্লাহর কসম নামাজ পড়ব, কিন্তু সে পড়ে নাই। এইটা হচ্ছে একা হচ্ছে সে পড়ে নাই, এটা কসমের মানে কসম পূর্ণতা পেল না। এর জন্য তা কি করতে হবে? কাফফারা দিতে হবে। সেটা হচ্ছে কি? কিতাবে আসছে এরকম মাসলা আর মধ্যে যে 10 জন মিসকিনকে হয় পোশাক কিনে দিতে হবে, না হয় খাওয়াতে হবে। এরকম কসম আমরা করি না? মানে এটা একদম আমরা সাধারণ বিষয় মনে করে ফেলতেছি। যে কোনো বিষয়ে কসম খাচ্ছি, আমরা খাচ্ছি কিনা বলেন? যে কোনো বিষয়, এখন সাধারণ একটা বিষয় আল্লাহর কসম এটা করে নেই, বা এটা করছি, এটা করবো আমি সামনে, মানে কসমটা আমরা একদম সাধারণ বিষয় হিসেবে নিচ্ছি। অথচ যে কোনো বিষয় আমরা আল্লাহর কসম খাচ্ছি। অনেকে আছে যে এর আগে দেখতেছি ওই 2 মহিলা আসছে, ওই স্বর্ণ না কি যেন একজন আমি চুরির অপবাদ দিয়েছে, তুমি এই স্বর্ণ নিয়েছো, ও ছুটে আসছে মস্তে হুজুর কোরআন শরীফ বের করে, আমি কোরআন শরীফ শপথ করবো আমি এটা চুরি করি নাই। মানে এই কসমটা একদম সাধারণ রীতি হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে, যেটা একটা সাধারণ একটা বিষয়, কিন্তু কসমটা কোনো সাধারণ বিষয় না। তো কেউ এরকম কসম করবেন না যে যে কোনো বিষয় আপনার সাধ্য আছে,
এরপরও কখনো বলা যাবে না যে আমি এটা করতে পারবই, এটা বলা যাবে না। আপনার সামর্থ্য আছে 20 কেজি চাউল কিনা, মনে করেন বাজার থেকে আপনার সেই টাকা আছে, সামর্থ্য আছে যে আমি 20 কেজি চাউল কিনবো। এখন আপনি যদি একজন বলতেছে ভাই আপনি কি, আপনার স্ত্রী বলতেছে আজকে চাউল কেনা দরকার, চাউল কিনে এসো, তা আপনি যদি বলেন যে আল্লাহর কসম আমি 20 কেজি চাউল আজ কিনবই, এরকম বলে না নাকি? মানে যেখানে প্রয়োজন সেখানেও বলে, যেখানে প্রয়োজন নেই সেখানেও কসম খাচ্ছি আমরা। তো এইটা বললে আপনি যদি আল্লাহ যদি কয় দাঁড়া তোকে আমি চাউল কিনতে দেব না, আপনি যত টাকা থাকুক কিনতে পারবেন? আপনি বাজারে গেছেন দেখেন আপনি পকেট কাটে চুরি করে নিয়েছে, হতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহর কসম এইটা না করে ইনশা আল্লাহর শব্দটা আমরা ব্যবহার বেশি প্রচলন করি। কি শব্দ? ইনশা আল্লাহ। আমি জমিতে ধান রোপণ করছি, আল্লাহ চাহে ইনশাআল্লাহ, আমার চেষ্টা করতেছি, সফলতা ইনশাআল্লাহ আল্লাহ ভালো দিবেন, আমার চেষ্টার বিনিময়ে আল্লাহ এখানে সফলতা কি দিবেন? ভালো দিবেন, আমি এটা আশা করি। কিন্তু আমার সাধ্য নাই এখানে ভালো ফসল ফলানো, আমার সাধ্য নাই এখানে 5 মণ ধান উঠায় নেওয়া। আল্লাহ যদি চাহেন, আল্লাহু, আল্লাহর কসম করে বলতেছি, এটা না বলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে আমি এখান থেকে আল্লাহ আমার জন্য ভালো ফসল অবশ্যই দিবেন, এইটা বলা দরকার বা এইটা আমাদের বলা উচিত। তো যখন আপনি অতিরঞ্জিত কসম খাইলেন যে আমি এটা করবই, এটা হচ্ছে যদি করতে না পারেন তাহলে কি করতে হবে? কাফফারা দিতে হবে। ভালো করে বুঝবেন, কি দিতে হবে? কাফফারা। কয়জনকে? 10 জন এতিম বলি, 10 জন মিসকিনকে আপনাকে হয় 10 দিনে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, না হয় 10 জন মিসকিনকে পোশাক কিনে দিতে হবে আপনার শাস্তি স্বরূপ। কেন আপনি এই ধরনের কসম খাইলেন যে আমি এটা করবই? আল্লাহর কসম। এই জন্য আল্লাহ কি বলছেন এখানে? আল্লাহ বলছেন কি? উরদাতান লা তাজআলুল্লাহি উরদাতান। খবরদার কোন বিষয়ে আল্লাহকে মাঝখানে প্রতিবন্ধক হিসেবে এনো না। কি হিসেবে? প্রতিবন্ধক। মাঝখানে আল্লাহকে টেনে আনতেছি যে আমি আল্লাহর কসম এটা করব, আল্লাহর কসম আমরা এটা করবই, এই কসম খাওয়া যাবে না। আবার ভবিষ্যতে এই কাজটা করব, এটার ভবিষ্যতের ক্ষেত্রে সবসময় ব্যবহার হবে ইনশা আল্লাহ। বলেন কি? ভবিষ্যতের ক্ষেত্রে যে সামনে এটা করবো, এক্ষেত্রে কি ব্যবহার হবে? ইনশা আল্লাহ। এই শব্দটা ছাড়া দ্বিতীয় কোনো শব্দ ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে আমি জমি রাখবো, আমি বিল্ডিং করব, আমি আমার ছেলেকে হুজুর বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে ব্যারিস্টার বানাবো, আমার ছেলেকে উকিল বানাবো, আমার ছেলেকে এটা করব, যা করেন না কেন সেক্ষেত্রে শব্দ থাকবে কি? ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো, ইনশাআল্লাহ আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন আমি বাড়ির 5 তলা বিল্ডিং করব, ইনশাআল্লাহ আমি জমি রাখবো। এক্ষেত্রে খবরদার, অনেক সময় বন্ধুর সাথে দেখা হচ্ছে বা একজনের সাথে দেখা হচ্ছে, যে কোনো কারণে কসম খেয়ে বলতেছি আল্লাহর কসম এটা করবোই আমি, না করতে পারলে আপনার খবর আছে। কি আছে? বিচার আছে আপনার। আপনি কেন এরকম কসম খাইলেন? মন স্বাধীন। তো এই জন্য কসম খাওয়ার ক্ষেত্রে খুব সাবধান। 3 নম্বর কসম বলা হয়েছে, সেটার 3 নম্বর সম্পর্কে আল্লাহ এখানে বলছেন কি? ওয়ালা তুআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম। আল্লাহ বলতেছেন যে নিরর্থক কসম। কি কসম? একটা আছে নিরর্থক, যার কোনো অর্থ নাই, যার কোনো কি নাই? অর্থ নাই। মানুষ যখন একজনের সাথে ফাজলামো করে আর কি করে, ওইসব কথার অর্থ আছে? তো আল্লাহ বলতেছেন নিরর্থক কথা, নিরর্থক কসম, এইটা আল্লাহ পাকড়াও করবেন না, আল্লাহ ধরবেন না। এখন নিরর্থক কসমটা কি? নিরর্থক কসম হচ্ছে ওই কসম, মনে করেন আপনি কসম খাইলেন একটা বিষয়, যে বিষয়ে আপনি শিওর না, যে বিষয়ে আপনি শিওর না, কিছু কসম খাইলাম, বলতেছেন আল্লাহর কসম এই গাছে সামনে বার আম বেশি ধরতে পারে। কি ধরতে পারে? বেশি ধরবে তা না, বেশি ধরতে পারে, মানে সন্দেহজনক এখানে প্রশ্ন করতেছেন বা সন্দেহজনক উত্তর দিচ্ছেন যে আল্লাহর কসম সামনের বছর এই গাছে আম বেশি ধরতে পারে। ধরবে আর ধরতে পারে পার্থক্য আছে কিনা বলেন?
ধরবে আর ধরতে পারে। আপনি বলতেছেন কি আল্লাহর কসম সামনেবার এই গাছের আম বেশি ধরতে পারে, মানে আপনার বিষয়টা আপনিও নিজেও শিওর না, এই কসমটা করা উচিত না, কি না উচিত না। তবে আল্লাহ এই বিষয়ে আপনাকে পাকড়াও করবেন না, এই বিষয়ে আপনার শাস্তি হবে না। বুঝছেন তিনটা বিষয়। এক নম্বর কি বলছি, এক নম্বর কসম যেটা এমন কসম যে আমি চুরি করি, ডাকাতি করি, বা একজনের কাছ থেকে আম পেড়ে খাই, বা একটা অন্যায় করছি, যার দরুন আমাকে লোকজন জিজ্ঞাসা করছে ভাই এটা করছো কিনা, তখন যদি আমি করেছি কিন্তু তারপরও যদি বলি যে করি নাই, তাহলে মানুষ বিশ্বাস করবে না। কি করবে না? বিশ্বাস করবে। এই জন্য কি মাঝখানে আল্লাহকে প্রতিবন্ধক বানাইছে, আল্লাহর কসম এটা করি না, এটা বললে কি হবে, মানুষ বিশ্বাস করবে। এই ধারণায় সে মিথ্যাকে সত্য বানাতে যাচ্ছে, আল্লাহর কসম আমি এটা করি না। যদিও সে চুরি করে তাহলে মানুষের কি আসবে, বিশ্বাস আসবে যে মনে হয় করেনি, যদি বিচার আল্লাহর কসম কাটতেছে মনে হয় করে নাই। এরকম দুর্বলতা আছে কিনা বলেন? মুসলমানের মধ্যে এই দুর্বলতা থাকাটা স্বাভাবিক বিষয়, যে আল্লাহর কসম কাটছে বিচার হয়তো মনে হয় করে নাই, বারবার আল্লাহ কসম কাটতেছে। অথচ আমাদের তাদের উপর মানে দুর্বলতা এরা থাকা ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি যে করলো এটা কবিরা গুনাহ হলো। কি হলো? কবিরা গুনাহ হলো। খবরদার ভুলো এই কসম করবেন না। 2 নম্বর যেটা কসম সেটা বলছি, আবারও রিপিট করছি, যে 2 নম্বর কসম ওইটা যেটা আমরা কসম খাচ্ছি বারবার বারবার কসম খাচ্ছি যে আমি এইটা করব সেইটা করব, এটার স্পষ্ট ভাষায় যেটা আমি করেও থাকি সেক্ষেত্রে ইনশাল্লাহ ব্যবহার করতে হবে। এটা করবই এটা বলা উচিত না। এর জন্য যদি আমি এমন কাজ করে ফেলি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যেটা আমি করছি না, এর জন্য আমাকে কি দিতে হবে? কাফার। এখন একজন বলতেছেন ভাই আমি সামনেবার তোকে 5,000 টাকা, এক সপ্তাহ পর অনেকে যারা ঋণ নেয় এরা বলে কি এক সপ্তাহ তোকে আমি আল্লাহর কসম 5,000 টাকা দিয়ে দিব, যদি দিতে না পারেন আপনাকে কাফরা দিতে হবে, 10 জনকে মিসকিনকে খাওয়াতে হবে। এটা আল্লাহর অর্ডার, না করলে আপনি গুনাহগার হবেন। 3 নম্বর শপথ যেটা আল্লাহ পাকড়াও করবেন না, তবে সেটা আপনি আল্লাহকে আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু সেটা করা অনুচিত। যেমন হয়তো সামনে আল্লাহর কসম এটা হতে পারে, এই ধরনের কসম থেকে বিরত থাকা দরকার। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আর ইদানিং আমরা মসজিদে পরে আসি, কখন আসি? পরে আসি। আচ্ছা আমরা যে পরে আসি, বলেন আমরা যে পরে আসি কাকে কাজের মানে দেখাচ্ছি যে আমি ব্যস্ত মানুষ, কাকে দেখাচ্ছি আমার যে কাজ আছে, কাকে ব্যস্ত দেখাচ্ছি আমি? আজান পড়তেছে জুমার দিন, এরপরও আমরা পাশে আসি, একটু দেরিতে আসি। আপনাকে যদি প্রশ্ন করি ভাই আপনি আজকে জুমার দিন, আপনার উচিত ছিল তো আজানের আধা ঘন্টা আগে নিজেকে প্রস্তুতি করা, ঠিক কিনা বলেন? 20 মিনিট আধা ঘন্টা আগে নিজে কি করা? প্রস্তুতি করা। কারণ সাপ্তাহিক যে শুক্রবার, এটা বলা হয় মুসলমানদের সাপ্তাহিক ঈদ। তো আপনি সপ্তাহে একটা দিন আল্লাহর জন্য দেওয়া যায় না? সেক্ষেত্রে আমরা অনেকে আছে খুতবা দিচ্ছি তখন আসতেছে, অনেকে ফরজ নামাজে তখন নিয়াত বাঁধবো একটু আগে তাকায় দেখি ওই সময় মানুষ আসতেছে। বলেন আপনি কাকে ব্যস্ত দেখাচ্ছেন? আল্লাহকে, যে আল্লাহ আপনার জন্য সারা দুনিয়ার সব রকম নিয়ামত দান করছে। আমরা এই পড়ি না আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ আমাদের জন্য ঘুমান না, তার ঘুম তন্দাও নাই, তার ঘুমও আসে না তার মধ্যে। কাদের জন্য? আমাদের জন্য। যে আল্লাহ যদি ঘুমায় যান তাহলে উম্মত বা তার বান্দার কি হবে? এজন্য তিনি কি করেন? ঘুমান না। যে আল্লাহ আমাদের জন্য এত নিয়ামত রাজি দান করছেন, সে আল্লাহকে আমার ব্যস্ততা দেখাচ্ছি? যে আল্লাহ আমাকে খাওয়ারের ব্যবস্থা করছেন, সে আল্লাহকে কি ব্যস্ত দেখাচ্ছি? যে আল্লাহ আমাকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে সুস্থতা। কি সুস্থতা? সুস্থতা কি ওষুধ খালি থাকা যায়? সুস্থ রাখেন কে? যে আল্লাহ সুস্থতা রাখছে জুমার দিন, সে আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাচ্ছি? আমরা নেমো খারাম হয়ে গেছি। যে আল্লাহ আমাকে এত বড় দুনিয়া দান করছেন নিয়ামত স্বরূপ, সে আল্লাহকে ব্যস্ত আমরা দেখাচ্ছি। এই জন্য আসুন জুমার দিনে আমরা চাইলে 12টার সময় সমস্ত কাজ থেকে বাড়িতে আসতে পারি না? বলেন
আমরা যদি নিয়াত করে যে সপ্তাহ জুমার দিন আমরা আধা ঘন্টা 2 ঘন্টা কাজ কম করব, আপনার খাবার কম হবে? খাবার দেন কে? নাকি কর্ম? নাকি মাঠের কাজ? নাকি চাকরি? চাকরি খাবার দেয়? খাবার দেন কে? পরিশ্রম করতেছে আপনি, আপনি এক ব্যবসা করে 1 কোটি টাকা আনছেন, মাঝখান থেকে সে টাকা ওদা হয়ে যেতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহকে ব্যস্ত দেখাতে যাওয়া যাবে? খবরদার ভুলেও আল্লাহকে ব্যস্ত দেখাতে যায় না। আজান পড়ার সাথে সাথে সমস্ত কাজ ফেলে মসজিদে আগে আসার চেষ্টা করবেন।